হ্যালো ফ্রেন্ডস, দীপা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের দিনটা শুরু করছি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে। এখন দেখাচ্ছি তোমাদেরকে চিকেনটা আমি বসিয়েও দিয়েছি। দেখতে থাকো ভিডিওটা, চিকেনটা কীরকম হচ্ছে আর কি কি রান্না হচ্ছে, আমাদের ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করি। তাই সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। চলো খাওয়া যাক। চিকেনটাকেও আমরা অন্যরকমভাবে রান্না করা হবে। তার জন্য মেন কোর্সে প্রথমেই আছে, দেখতে পাচ্ছ, চিকেনের লেগ পিস। চিকেন আমরা লেগ পিস আর টুকরা নিয়েছি, এগুলি বড় বড় টুকরা নিয়েছি, এগুলিকে আজকে রান্না করা হবে। চলো দেখি। চিকেনে গ্রেভি করার জন্য আজকে অন্যরকমভাবে চিকেনটা করা হবে। তার জন্য আমি 3টা পেঁয়াজ, একটা আস্তা রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে সিস্টারের রেড চিলি পাউডার নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলি সবগুলিকে আমি এখন মিক্সড করে মিক্সিতে দেব। এক এক করে সবগুলি মিক্সিতে নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল গুঁড়া লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবগুলি এখন পেস্ট করব। মিক্সি আমাদের পেস্ট করা হয়ে গেছে। এই দেখো আমাদের পেস্ট। চিকেন নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে প্রথমে সরষের তেল দেব, তারপরে দিলাম নুন, সরষের তেল, নুনটা স্বাদ মতোই দেব এটা। আর তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে একটু মেখে নেব চিকেনটাকে। আজকে চিকেনটা হবে একদম চিকেন গ্রেভি হবে, আলু ছাড়া, মাখা মাখা হবে না, একদম ফ্রাই, চিকেন ফ্রাই যাকে বলে। এখন এটাকে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হচ্ছে, এখন তার মধ্যে আমরা অ্যাড করব মশলাগুলো। পেঁয়াজ কুচি রাখিনি বা পেঁয়াজ গোটাও রাখিনি, রসুন, পেঁয়াজ, আদা যা আছে সব একদম পেস্ট। আজকে চিকেনে হবে সবটা পেস্ট, কারণ সবসময় একরকম খেতে গিয়ে সবার ভালো লাগেনি, আজকে অন্যরকম খাওয়ার খুব ইচ্ছা করছে, তাই আজকে দেখি চিকেন ফ্রাইটা করে। এখন এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়া লঙ্কা, লাল গুঁড়া লঙ্কা, জিরে, ধনে সবগুলি পেস্ট করেছি একসাথে মিক্সড করে। এখন সব মশলা একসাথে আমরা মেখে নেব। দেখো দেখতে খুবই অসাধারণ লাগছে, ভালোই লাগছে দেখে। তারপরে এটাকে এখন ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেব। তারপরে আমাদের আরেকটা মেনু আছে, ওইটার দিকে এখন যাব, সেটাও দেখতে থাকো কি করছি। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিব সরষের তেল, এর মধ্যে একে একে দিয়ে দেবো তেজপাতা, গোটা তেজপাতা দিয়েছি আমি। তেজপাতা একটু ভাজা হবে, একটু কালো কালো হলে এটার ফ্লেভারটাও আসবে। তারপর একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো গোটা জিরে। আমাদের জিরে ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুন কুচি একটু দিয়ে দেই। রসুনটা একটু ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এখন মশলাটা দিয়ে দেব। মশলাতে আছে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু পেস্ট একসাথে করেই আমরা দিয়েছি। পেস্টটা একটু ভালোভাবে তেলটা উঠবে, ততক্ষণে আমরা মাংসটা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম চিকেন। আজকে শুধু লেগ পিসই রান্না করা হবে।
আমরা চিকেনটা দিয়ে দিলাম, লেগ পিস আর দুইটা তেলের জায়গাটা আছে, চর্বির জায়গা। পিকনিকের সিজন আর চিকেন হবে না, তাও তো মনটা শুধু পিকনিক পিকনিক করছে। তাই আজকে বাড়িতেই পিকনিকটা করে ফেলবো, এখানে চিকেন ফ্রাইড রাইস দিয়ে। ফ্রাইড রাইসটা একটু পরে বসাবো, এখন চিকেনটা হয়ে নিক, তারপরে ফ্রাইড রাইসটা বসাবো। আসলে অনেক দিন পর ভিডিও করছি তো, তাই একটু আবার প্রবলেম হচ্ছে, কারণ কি ছোটো বাচ্চা তো, ওর জন্য করতেই পারি না, ওকে নিয়ে সারাক্ষণ টাইম দিতে হয়। তাই রান্না যাই করি ওরকম হয়, অনেক স্পেশাল কিছু রান্না করা হয়, কিন্তু এটা শেয়ার করতে পারি না, কারণ কি ভিডিও করার মতো সেই টাইমটা থাকে না। আমি চিকেনটাকে ঢেকে দেবো না, এখন শুধু ভেজে নেব, কারণ এটা তো মাংসের জায়গা, নরম জায়গা, তো ভেঙে যেতে না দেয়, তার জন্য আগে ভালো করে ভাজবো, তারপরে জল দিয়ে এটাকে বয়েল করব। আর গ্রেভিটা যেমন দেখছো তেমনই হবে, কারণ গ্রেভিটা বেশি রাখবো না। দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা। আমাদের মাংসটা তেল উঠে গেছে, এটা এখন ভালো করে ফ্রাই করার টাইম। কালারটা দেখতে খুবই ভালো লাগছে, আশা করি টেস্টিও হবে। চিকেনটা হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেব, যাতে একটুটা বয়েল হতে পারে। বেশি দেব না, বেশি দিলে ভালো লাগবে না, তো এটা যতটুকু দিলে হবে ততটুকুই দেব। এখন এটাকে ঢেকে দেব, আঁচটা কমিয়ে, যাতে সফট হতে পারে। এটাকে ঢাকা দিয়ে গিয়েছিলাম আমি, এখন এটাকে উল্টিয়ে দেখি কি হাল। অলমোস্ট হয়ে গেছে, দেন একটু কষাবো, আর একটু কষিয়ে তারপরে নামিয়ে ফেলবো। দেখো চিকেনটা দেখতে খুব অসাধারণ লাগছে। আমরা এখানে ভাতও বসিয়েছি, তো ভাতটাও সিদ্ধ করতে হবে, কিন্তু জলও গরম হয়ে গেছে। এখন এটাকে দেখে তারপর আমরা চাল দিয়ে দেবো। চিকেনটাকে তো আমরা গ্রেভি করবো, তার জন্য ভালো করে এটাকে তেল ওঠার জন্য কষাচ্ছি, মাখা মাখা। এখন নামিয়ে ফেলবো, আমাদের চিকেন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। চিকেনটা নামিয়ে নিলাম। আমরা চলে আসলাম আমাদের আরেকটা ভিডিও। এখানে আছে বাসমতি চাল,
একদম সরু সরু বাসমতি চাল নিয়ে নিচ্ছি আমরা। তারপরে এখানে আছে সবজি, ক্যাপসিকাম, গাজর, মটর, বিনস। এগুলি দিয়ে আরেকটা আইটেম করা হবে যেটা চিকেনের সাথে যাবে। দেখ, আমাদের এখানে সবজি কাটা হয়ে গেছে। গাজর কুচি, বিনস, মটর সবগুলি নিয়ে নিয়েছি। এখন আদা কুচিটাও নিয়ে নেব এক এক করে। আদা কুচিটাও নিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, কাটি দিয়ে দেব স্বাদ মতো লবণ। গোটা লঙ্কা দিলাম 4-5টা, যাতে লঙ্কাটা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আমাদের ভাত হয়ে গেছে, তাই এটাকে এখন চালনির মধ্যে চেলে নেব। দেখো ভাতগুলি খুব ঝরঝরে হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। কড়াই আমরা গরম হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন ঘি দিয়ে দিই। এর মধ্যে তেজপাতা, এখন একটুই ঘি দিয়েছি, তার একটু পরে আবার ঘি দেব। নেক্সট কাজু বাদাম, এগুলিকে একটু ফ্রাই করে নেব। গোলমরিচ, লংগুলি তো আমি সবগুলি দিয়ে দিয়েছি ভাজার মধ্যে। এগুলিকে একসাথে ভাজা হবে, এগুলিকে আলাদা ভাজতে হবে না। ভাত হয়ে গেছে, ভাতটা তো এখন দিয়ে দেবো। এখন ভাতগুলি ভালো করে, এখন ফ্রাইড রাইসের জন্য ভাতগুলি ভালো করে ভেজে নিই। ফ্রাইড রাইস হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে হয়েছে। এখন খাওয়ার পালা। এখন সার্ভ টাইম নিয়ে নিচ্ছি, দেখি টেস্ট করে কীরকম হয়েছে। ঘিয়ের স্মেলটা খুব দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে চিকেনটাও নিয়ে নিলাম। দেখো আমাদের চিকেন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর একটু নেই, আর একটু নিয়ে ফার্স্ট বাইট। টেস্ট করে দেখি কীরকম হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আর তোমরা জানাবে আমাকে কমেন্টে ভিডিওটা কীরকম হয়েছে। আশা করি ভালো লাগবে। চিকেনটা খেয়ে দেখি, টেস্টটা অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগছে আমার আজকে। আর তোমরাও বানিয়ে দেখবে, খাবে, আশা করি তোমাদেরও খুব টেস্টি লাগবে। সাথে থাকবে, আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাও ক্লিক করে রাখবে, তাহলে আরও সাপোর্ট পাবো, আরও ইচ্ছা করবে ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে। টাটা, বাই বাই।